ওম হ্রিং গং সর্বসিদ্ধিদাতা গণেশায় নমঃ। গণেশ কথার বা গণেশ কথার মানে আমি এর আগে অন্য কোনো এপিসোডে বলেছি, তো যাই হোক, আজকে গণেশ কথার কেন বলা হলো তার কারণ হচ্ছে আমরা ব্যবসা, আমার বাবার ব্যবসা আমি করতে গেলে অনেক সময় সেই ব্যবসা নষ্ট করে ফেলি। এর কারণটা কি একবার চিন্তা করে দেখেছেন? বা আমার ভাগ্যের দ্বারা যে জিনিসটা পেলাম আমার কর্মের দ্বারা সেটা নষ্ট হয়ে গেল। এর কারণটা কি? আবার কি আমাদের কর্মের দ্বারা আমাদের ভাগ্য উন্নতি যেমন হতে পারে, আবার ভাগ্যের দ্বারা কর্ম নির্ধারিত হতে পারে। দুটোর কথার মানে কিন্তু অনেকটা ডিফারেন্স। কিরকম আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। যে ব্যাপারটা আমার ভাগ্যে আছে, আমি পৈতৃক ব্যবসা, বিরাট ব্যবসা আমি পেলাম, আমার পরের জেনারেশন কেউ নেই, ভাগিদার কেউ নেই। আমি সেই ব্যবসাটা করতে গিয়ে বা কোনো দোকান পেলাম, সেই দোকানদারি করতে গিয়ে আমি সেখানে লুজার হতে আরম্ভ করলাম, আমি পারছি না ঠেকাতে। এর কারণটা কি? আপনার কর্মপতি কি ঠিক আছে? আপনার ভাগ্যপতি ধরলাম ঠিক রয়েছে, ভাগ্যের প্রতি ঠিক থাকার দরুন আপনার ভাগ্যর বিপর্যয় হলো না। কিন্তু আপনার কর্মপতি যদি ঠিক না থাকে তো আপনি তো ভাগ্যটাকে ঠিকভাবে নির্দেশ করতে পারবেন না, আপনি তো ডেভেলপমেন্ট করতে পারবেন না, সেই জায়গা আপনি ধরে রাখতে পারবেন না। এরকম আমরা কিন্তু অনেক দেখেছি। বিষয় সম্পত্তির ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। দেখা গেল তার বাবা ঠাকুর দাদা যে জমিতে বসবাস করে গেছে, বাড়ি করে গেছে, ডেভেলপমেন্ট করে গেছে, আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমি বাড়ি বিক্রি করে দিয়ে চলে যাচ্ছি। আমার কপালে কি এটাই ছিল? এটাই কি আমার টিকুজিতে লেখা আছে? এই অশুভ প্রভাবগুলো কেন আসছে আমাদের জীবনে? কেন বারবার আমাকে ঠুকর খেতে হচ্ছে? ব্যবসা ক্ষেত্রে, জমি জায়গার ক্ষেত্রে, এইগুলো সবকিছুই আছে আপনার হরোস্কোপে। মনে রাখবেন, হরোস্কোপ যদি ঠিক থাকে, আপনার গুড প্ল্যানেট যদি পজিশন ঠিক থাকে, তাহলে আপনাকে কেউ ওখানে দমিয়ে রাখতে পারবে না। সেই খারাপ জায়গা থেকেই আপনি ডেভেলপমেন্ট করতে পারেন। আপনার কর্মপতি যদি ঠিক থাকে, ভাগ্যপতি যদি ঠিক থাকে, তো আপনাকে যেখানেই নিয়ে যাওয়া হবে না কেন সেইখান থেকেই আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। এরকম রিলেশন কর্মপতি এবং ভাগ্যপতি। দেখুন, আবার ভাগ্যপতি আবার কর্মপতি, দুটো, এই দুটো পজিশন যদি মানুষের জীবনে ঠিক থাকে, পয়সা খরচা হতেই পারে, পয়সা নষ্ট হতেই পারে। কর্ম দ্বারা ভাগ্য নির্ধারিত, ভাগ্য দ্বারা কর্ম নির্ধারিত। পৈতৃক দিক থেকে আমার বাবার মিষ্টির দোকান ছিল, আমার বাবার ওষুধের দোকান ছিল, বাবা ঠাকুর দাদা যেটা চালিয়ে গেছে, ভালোভাবে সংসার চালিয়েছে, জমি জায়গা করেছে, বিষয় সম্পত্তি করেছে, বাড়ির অন্যান্য ভাই বা মেয়েদের বিয়ে দিয়েছে। আমি গিয়ে সেই ব্যবসায় বসে সেই ব্যবসাটাকে আমি একেবারে নষ্ট করে ফেললাম। আমি সেই দোকানদারি করতে গিয়ে দোকানটাকে আমি বিক্রি করে ফেললাম, করে অন্য ব্যবসা করতে গেলাম, সেখানেও আমি লুজার। ইজুগাল টু সেই জমিতে, যে জমিতে আমরা বসবাস করতাম, সেই জমির প্রথমে দেখা যাচ্ছে খানিকটা অংশ বিক্রি করে দিলাম, তারপরে আবার পুরোটাই বিক্রি করে দিলাম, দিয়ে অন্য কোথাও গিয়ে ভাড়া থাকলাম। ওয়াই? কেন? কেন হচ্ছে? আপনারা আগে থেকেই নিশ্চয়ই এই গ্রহের কোনো প্রতিকার করেননি। আপনি ডেট অফ বার্থ ত্রিপুজি কুষ্টি অনুযায়ী কাউকে দেখাননি, ঠিক সেইভাবে পথ চলেননি, যার জন্যই আপনার এই অবস্থাটা হচ্ছে। এর জন্য দায়ী অন্য কেউ নয়, এর জন্য দায়ী আপনি। অতএব আমি এখানে বলার উদ্দেশ্য একটাই, যদি আপনার ভাগ্যে থাকে আপনি পাবেন। আপনার কর্ম যদি ঠিক না থাকে, কর্মপতি যদি ডিস্টার্ব হয়, তাহলে আপনার ভাগ্য থেকেও আপনি সব নষ্ট করে দেবেন। কর্মপতি যদি ঠিক হয়, আপনার ভাগ্যে কোনো কিছু না থাকলেও আপনি কর্মের দ্বারা ডেভেলপমেন্ট করতে পারবেন। একটা জিনিস মনে রাখুন। তার মানে এখানে মেন যে বলা হচ্ছে কর্ম, কর্মই আমাদের ভাগ্যকে নির্দেশ করে। কর্ম যদি আমাদের সঠিক হয়, আমার বাবা মার কোনো কিছু সম্পত্তি আমি পাইনি, আপনি যদি সঠিক কর্ম, আপনার ভাগ্যে যদি সঠিক কর্মটা নির্দেশ থাকে, সেই কর্ম যদি আপনি করতে পারেন, আপনি সেখান থেকেই, বাবার গাড়ি বাড়ি নাই থাকতে পারে, আপনি সেখান থেকেই বাড়ি গাড়ি এবং সম্পত্তি এবং অর্থ করতে পারবেন। এটাই হচ্ছে জ্যোতিষ শাস্ত্রের একটা বিশেষ ইম্পর্টেন্ট পার্ট। তার মানে হচ্ছে কর্ম, কর্ম দ্বারা ভাগ্য নির্ধারিত। ভাগ্য দ্বারা যেমন কর্ম নির্ধারিত, ভাগ্য দ্বারা কর্ম নির্ধারিত যেমন আছে, সেই সঠিক কর্মটা যদি আমাদের জীবনে না থাকে, তাহলে আমরা সেই কর্মটাকে নষ্ট করে ফেলে দিই, আমাদের ভাগ্যের বিপর্যয় ঘটে।
এটাই হচ্ছে আমার বলার মেন উদ্দেশ্য। আপনারা অনুষ্ঠানগুলো দেখুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, ভাগ্যপতি কর্মপতি সঠিক যেটা সেইটা মেনে চলুন এবং নিজেদেরকে সঠিক গাইডলাইন দিয়ে সঠিকভাবে প্রতিকারের মাধ্যমে আপনারা এগোতে পারেন। এতে ওভারঅল আপনারা ভালো থাকবেন, অন্যান্য আপনার পরিবারের সকলকে ভালো রাখবেন। অনুষ্ঠান দেখুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো প্রয়োজনে আমাকে বুকিং করে তবেই আমার সাথে কথা বলতে পারবেন। সাধারণত ভাবে আমি মন্দিরেও থাকি, চেম্বারেও থাকি, আপনারা যেখানে সুবিধা হবে সেখানে যোগাযোগ করে নেবেন। নমস্কার, ভালো থাকবেন।